আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা এইটাকে একটা আহ, হেডারটাকে একটা লেভেলে আনার চেষ্টা করব। ওকে, সো আমরা বেসিক জিনিসপত্রগুলো একটু লিখে ফেলি। যেমন বর্ডার টর্ডার আমরা দিয়ে দিছিলাম, আমরা জাস্ট এইবার তাহলে এই যে চ্যাট অ্যাপের যে ব্যাপারটা আছে এইটার সিএসএসটা লিখে ফেলি। ওকে, সো একটা কাজ করি আমরা। আহ, এইটার যে টেক্সট এটাকে 2 এক্সেল করে দিই এবং ফন্টটাকে বোল্ড করে দিই। আচ্ছা, এটা এখন আসে না কারণ এটা টেক্সটটা সেভ করি নাই। আমরা আরো কিছু সিএসএস লিখবো। এখানে একটা এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা একটা কালার দিব আমরা। সেটা হচ্ছে আমাদের টেক্সট। আমরা এই ইসের জন্য একটা কালার চয়েস করছিলাম, মনে আছে কিনা জানি না, একদম শুরুতে। উইচ ইস এই যে এটা 31, 30 অ্যান্ড 4D। অ্যান্ড এইটাকে আমরা চাই যে এটা আপার কেস হিসেবে রাখতে। ওকে, সো এটাকে একটু দেখতে চাই যে কেমন লাগে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা কিছুতে আসলো। ওকে, আমরা শুধু এইখানে না, এটার একটা ইমেজও রাখতে চাই সাথে। এই ইমেজটা আসলে আমরা ওই যে আহ, বলছিলাম একটা ইমেজ আমরা এই থেকে আনবো, ওই ইমেজটাই। সো ইম্পোর্ট ইমেজ, ওই যে গুগলে সার্চ দিয়েছিলাম, পরে একটা ইমেজ পাইছিলাম। তারপরে আমরা এটাকে দিয়ে একটা ফ্যাব আইকন বানাইছিলাম এবং ওইটারই ইমেজটা আমরা এবার ইউজ করব। সো ইম্পোর্ট, আমরা এখানে নাম দিলাম ধরেন লগো। ইম্পোর্ট লগো ফ্রম আমাদের যেই পাবলিকটা আছে, একটা দুইটা তিনটা পাবলিক পেজের মধ্যে আমরা যদি দিই লগো ডট পিএনজি সম্ভবত এখানে রাখছি আমরা। ওটাকে যদি পাবলিকে যাই, এই যে লগো ডট পিএনজি, এই যে ছবিটা, এই ছবিটা আমরা ইউজ করবো এখানে। পাবলিক স্ল্যাশ, আচ্ছা এটাকে আসলে ওই যে আমরা নেক্সট.js এর ইমেজটা ইউজ করে ফেলি এখানে। এটা আসবে হইলো আমার নেক্সট.js এর ইমেজ থেকে। এই যে একটু খেয়াল করে ইম্পোর্টটা কোথা থেকে হইছে। আচ্ছা, এটা একটু মনে হয় ঝামেলা হয়েছে। এটা এই পর্যন্ত আসবে import। আচ্ছা, এই লাইনটা উপরে যাবে। ওকে, আমরা এই যে ইমেজটা আনছি হচ্ছে নেক্সট.js এর ইমেজ থেকে। ওকে, সো এটাকে ক্লোজ করতে চাই এবং এখানে আসলে কিছু জিনিস আমাদেরকে দেওয়া লাগে। এটা হলো সোর্স। সোর্সটা আমরা বললাম এই লগো, এবং অল্টারনেটিভ ভাবে বললাম যে আমাদের যে চ্যাট অ্যাপের লগো, চ্যাট অ্যাপ লগো। এরপরে আমরা এটা একটা উইথ দিলাম ধরেন 30, হাইটও দিব 30। আচ্ছা, এই ইমেজটা মনে হয় পায় নাই, আমরা একটু আরেকবার আনার চেষ্টা করি। ও, এখানে ডবল ফর্ম, আই হোপ চলে আসবে ঠিকঠাক ভাবে। আহ, দেখি কেমন লাগে। পায় নাই মনে হয়, নাকি ভুল করে হইল। ইম্পোর্ট ইমেজ ডিপ, ঠিকই তো আছে, আসতেছে না কেন। একটু যদি আরেকবার দেখার চেষ্টা করি। আচ্ছা হ্যাঁ, আসছে ছবিটা। আমরা এবার একটা কাজ করবো, এই দুইটাকে একই লাইনে নিয়ে আসবো, মানে পাশাপাশি নিয়ে আসবো। তাইলে আমরা ফ্লিক্স করে ফেলি। ফ্লিক্স, এদের মাঝখানে গ্যাপটা আমরা, আচ্ছা ঠিক আছে, টুই দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। এটা মোটামুটি সুন্দর লাগতেছে আমার কাছে। যদি কেউ এগুলো বাড়াইতে কমাইতে চাইতে, মানে যদি যার যার ব্যক্তিগত ইচ্ছা আসলে, কেউ যদি বাড়াইতে চান কমাইতে চান, যার যেটা ভালো লাগে। ওকে, সো আমাদের ধরি যে এই বাম সাইডের যে কাজ যতটুকু ছিল এটা শেষ। এবার ডান সাইডের কাজে আসি, মানে হইলো যে আমরা ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে আসবো এখানে। আচ্ছা, সেইটার জন্য আমরা এখানে আহ, কিছু হুক লিখি।
রিঅ্যাক্টের হুক। প্রথম হুকটা আমরা লিখতে চাই কনস্ট্যান্ট কারেন্ট ইউজার। আচ্ছা, আমরা ইউজ স্টেটটা আনবো, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, সেটা হলো ফার্স্টে বলি যে কারেন্ট কারেন্ট ইউজার, এরপরে দিলাম মনে করেন যে সেট কারেন্ট ইউজার। আচ্ছা, রিয়াক্ট থেকে রিয়াক্ট স্টেট আনছে, তো আমরা সরাসরি ইউজ স্টেটটাও নিয়ে ইম্পোর্ট করতে পারি, অথবা অলরেডি যেখানে যেহেতু ওই যে ডিফল্ট আকারে রিয়াক্টটা দিয়ে দিছিল সেটাই আমরা নিয়ে আসছি। আমরা একটু আলাদাভাবেই নিয়ে আসবো, মানে ডিফারেন্স নাই, জাস্ট টেম্পোরারি করলাম। আমরা একটা কাজ করি, আমরা এটাকে আপাতত নাল বসাই এবং টাইপটাকে আমরা এনে দিয়ে দিই। আচ্ছা, একটা ব্যাপার আছে, সেটা হইলো যে আহ, অনেকে আমরা জানি না যে আসলে নাল আর আনডিফাইন এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি। ওইটা এইখানে লাগবে না, জাস্ট এমনি আমাদের প্রোগ্রামিং নলেজটা বাড়ানোর জন্য আমার কাছে মনে হয় যে এই জিনিসটা একটু বইলা দিই, হয়তো বা ফিউচারে আপনাদের কাজে লাগতে পারে জিনিসটা। এর জন্য জাস্ট একটু আহ, বলার জন্য বলা, কাজটা করতে থাকবে এবং একই সাথে সাথে পাশাপাশি এটা বলতে থাকি। আচ্ছা, নাল মানে হইলো, যদি এইভাবে চিন্তা করেন যে আহ, কোনো একটা মানুষের মাথাই নাই, ধরেন মানে যে মানুষ আছে কিন্তু তার মাথা নাই, ওইটাই আসলে হইলো আনডিফাইন্ড। মানে হইলো যে তার বডির সাথে মাথাটাই কানেক্টেড না। সো এই জিনিসটাকে আমরা বলতেছি আনডিফাইন্ড। আর নাল কি? নাল হইছে যে ভাই তার আসলে মাথা আছে ঠিকই, কিন্তু তার মাথায় আসলে চুল নাই। সো মানে হইছে স্পটটা খালি, যেই এটা থাকার কথা সেই জায়গাটা আসলে এখন খালি আছে। আর আনডিফাইন্ড মানে হইছে যে সে আসলে এক্সিস্টই করে না। আহ, জানি না ঠিকঠাকভাবে বুঝাতে পারছি কিনা, বাট মানে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এইবার আসেন হইলো, বা যদি না বুঝা থাকে তাহলে আরেকবার একটু দেখেন, তাইলে মনে হয় বুঝতে পারতে পারেন। আচ্ছা, আমরা আমাদের মেইন কাজে আসি। আমরা এইটাকে একটু কল করতে চাই। সেটা হইলো যে আমাদের একটা ফাংশন লিখতে চাই, গেট কারেন্ট ইউজার। এটা একটা অ্যাসিং ফাংশন। সো অ্যাসিং ফাংশনটাকে আমরা বানাইতে চাই। সো অ্যাসিং ফাংশন যেহেতু, আমরা এটার মধ্যে তাহলে ট্রাই ক্যাচ ইউজ করব। ট্রাই ক্যাচ, ওকে। আর যদি এরর আসে তাইলে আমরা এররটারে শো করে দিব। আমরা একটা কাজ করি, আমাদের এন্ড ডিজাইনের একটা মেসেজ ডট এরর আছে, ওইটা একটু ইউজ করে ফেলি। এই যে এন্ড ডিজাইন থেকে আমরা আনছি, এই যে মেসেজটা আনছি এন্ড ডিজাইন থেকে, ডট এরর, বলে দিলাম সামথিং ওয়েন্ট রং। বা চাইলে একটা কাজ করি, আমরা এই মেসেজটাই আসলে এখানে প্রিন্ট করে দিই, এরর। আর আমরা একটা কাজ করতে পারি, এই এই এররটার টাইপটা আপাতত এনে দিয়ে দেই, যে আমরা এগুলা এখন টেম্পোরারি দিচ্ছি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এগুলো এই এই যে যেমন এখানে তো ইউজারের টাইপ হবে, তাই না? সো এটাকে আসলে তো এইভাবে রাখা উচিত না। সো এর জন্য আমরা আলাদা ইন্টারফেস লিখবো, কিন্তু এখন জাস্ট মূল কাজটা ফোকাস করতে চাই, এই কারণে এই মুহূর্তে আসলে এটা করতেছি না, তবে আমরা এটা করবো এবং এগুলো রিপ্লেস করে দিব সবই। আচ্ছা, সো কারেন্ট ইউজার গেল, আমরা এবার তাহলে ট্রাই এর কাজটা করে ফেলি। ক্যাচের কাজটা বুঝলাম আমরা, তাহলে আমরা ট্রাই এর কাজটা করি। সো ট্রাইতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ, আমাদের এভাবে যদি চিন্তা করি, কনস্ট্যান্ট ডাটা, বা হচ্ছে আমরা যদি বলি যে ইউজার ইউজার ডাটা, যদি এভাবে বলি, তাহলে আমরা একটা ফাংশন অলরেডি লিখছিলাম, মনে আছে যে গেট কারেন্ট ইউজার ফ্রম কি কি জানি ফাংশনটা ছিল, যেটা দিয়ে আমরা হচ্ছে ওই যে এটা নিয়ে আসতাম, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতাম। ফাংশনটা একটু দেখে আসি তাইলে। ফাংশনটা হইছে এই যে এই সার্ভার অ্যাকশনের মধ্যে ফাংশনটা লিখছিলাম। আচ্ছা, এটা হলো গেট কারেন্ট ইউজার ফ্রম মঙ্গোডিবি, এই ফাংশনটা কপি করুন। আচ্ছা, একটা জিনিস, আমরা যদি এটাকে আসলে এটা ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে এইটাকে একটু আপডেট করতে হবে। আমাদের এখানে লিখতে হবে ইউজ সার্ভার, ইউজ সার্ভার। আচ্ছা, একটা কাজ করি, এটা আপাতত একটু তুলে দেই, কারণ হচ্ছে আমি একটু প্রবলেমটা শো করতে চাই আগে, তারপরে আমরা এইটাকে আপডেট করে দিব আবার, ঠিক আছে? সো এটা আপাতত কোনো চেঞ্জ করলাম না, আগে যেমন ছিল তেমনই রাখছি, কিন্তু আমরা জানি যে এখানে একটা ভুল আছে, ঠিক আছে? মানে সার্ভার অ্যাকশনের এখানের উপরে ইউজ সার্ভার এই কথাটা লিখতে হবে। আমরা জানি এটা ভুল, কিন্তু আমরা এখন এটা ঠিক বসাচ্ছি না, আমরা এইখানে আগে প্রবলেমটা কি হয় সেইটা বুঝা, তারপরে এখানে আসবো। ওকে, আসি তাইলে। সো গেট
আচ্ছা ওইখান থেকে নামটা মনে হয় কপি করছিলাম, নামটা যেহেতু কপি করছিলাম এটা একটা ফাংশন আমরা জানি, এই ফাংশনটাকে ইম্পোর্ট করতে হবে। এই যে আমরা সার্ভার অ্যাকশন থেকে ফাংশনটাকে নিয়ে আসলাম। ওকে, সো তার মানে আমরা হইলো এখানে ইউজার ডাটাটা পাবো, তাই না? সো যদি ইউজার ডাটাটা আমরা পাই সেই ক্ষেত্রে আমরা এইটাকে হইছে সেট কারেন্ট ইউজার হিসেবে বসায় দিব। এই যে সেট কারেন্ট ইউজার হিসেবে আমরা এই ডাটাটাকে বসায় দিলাম। ওকে, সো আমরা এবার একটা কাজ করব, সেটা হচ্ছে গেট ইউজার যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা ইউজ ইফেক্টের মধ্যে পাঠিয়ে দিব। একটা কাজ করি, যদি এমনও হইতে পারে যে এখানে ধরেন ডাটা পাই নাই, সেক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দেই, ইফ যদি আমরা ধরেন ইউজার ডাটাটাকে যদি বা ইউজার ডাটার মধ্যে যদি আমরা কোনো এরর পাই, সেখানে আমরা একটা থ্রো নিউ এরর ওইটাকে পাঠিয়ে দিব আমরা, ঠিক আছে? যদি আমরা কোনো এরর পাই সেটাকে আমরা পাঠিয়ে দিব। এটা আসলে লাগবে না, কারণ হচ্ছে যে যদি এরর পাই সেটা এমনি অটোমেটিকই ক্যাচে চলে আসার কথা। আচ্ছা থাকুক, তাইলে আপাতত এটা বাদ দিয়ে দিই। আচ্ছা থাকুক, এই লেভেলে আমরা একটু দেখতে চাই যে কি সমস্যা হয়। ফাইন, সো আমরা এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা ইউজ করতে চাই আমাদের ইউজ ইফেক্টের মধ্যে। সো ইউজ ইফেক্ট এটাকে আমরা ইম্পোর্ট করতে চাই রিয়াক্ট থেকে। সো রিয়াক্টের ইউজ ইফেক্ট আমরা ইউজ করে ফেললাম। আচ্ছা, ইউজ ইফেক্ট আমরা ইউজ করে ফেললাম এবং এখানে আচ্ছা ও আসলে সাজেশন দিয়ে দিছে এমনি গেট কারেন্ট ইউজারের মধ্যে সে ওই এটা বসায় দিছে, এমনি বসায় দিছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তো আমাদের জিনিসপত্র পেয়ে যাওয়ার কথা এখন। সো আমরা তাহলে কারেন্ট ইউজারটা একটু দেখতে চাই যে কারেন্ট ইউজারটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা আরেকটা ব্যাপার, যেহেতু আমরা এখানে রিঅ্যাক্টর হুক ইউজ করছি তার মানে কিন্তু এটা এখন ক্লায়েন্ট। সো আমাদের এখানে অবশ্যই লিখতে হবে ইউজ ক্লায়েন্ট, এবং এখানে কারেন্ট ইউজার ডাটা যেটা আছে এটা যদি আমরা এখানে দেখতে চাই, আমরা কিন্তু জানি যে এখানে একটা ভুল আছে, কারণ হচ্ছে যে আমরা বলছিলাম ওইখানে ওই যে ইউজ সার্ভার লিখতে হবে। দেখি আমরা আসলে আসে কিনা, এটা ছাড়া আসার কথা না, বাট যদি দেখি আমাদের কোনো এরর টেরর দেয় কিনা আসলে। হ্যাঁ এরর দিয়ে দিছে অলরেডি, দেখেন বলে দিছে যে ইনভ্যালিড ইম্পোর্ট সার্ভার অনলি। তার মানে হচ্ছে যে আপনি এইটাকে ইউজ করতে হইলে আপনারে ওইখানে ক্লার্কের ইনফরমেশন যদি ইউজ করছে তাইলে আপনার ওইখানে সার্ভার কথাটা উল্লেখ করে দিয়ে আসতে হবে। সো আসি এইটা এখানে, তার মানে আমরা জানতাম যে এখানে আমাদের যদি আমরা লিখে ফেলি তাইলে আমাদের সলভ হয়ে যাবে। সো ইউজ সার্ভার আমরা দিয়ে দিলাম, সেভ করলাম। এইবার যদি আমরা এখানে চলে আসি, আচ্ছা এটা এখনো আসে নাই, ইউজার ইনফো এটা সেভ হইছে, লগো হিসেবে আছে। আচ্ছা সাকসেসফুলি কানেক্টেড টু মঙ্গোডিবি, মঙ্গোডিবিতে কানেক্টেড হয়েছে। ও আচ্ছা এখন আসবে, এই যে চলে আসছে, দেখছেন নামটা আমার চলে আসছে থেকে। সো আমরা এখানে শুধু নাম না, সাথে আরেকটা জিনিস বসাইতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিছু স্টাইল করতে চাই। এই ভিডিওটা কয় মিনিট হইলো? আচ্ছা 13 মিনিট হয়েছে, আমরা তাহলে অল্প একটু আর একটু আগে রাখি। তারপরে এখানে একটা অ্যাভাটার টাইপের জিনিস বসাইতে চাই, সেটা জানি ক্লিক করলে জানি এখানে একটা ড্রয়ার খুলে ওইরকম একটা ব্যাপার করে ফেলতে চাই। আচ্ছা ওইটা আমরা পরের ভিডিওতে করব, আগে আমরা এইখানে হইলো বেসিক একটা স্টাইল করে ফেলি তাইলে। সো এইটার পাশাপাশি আমরা একটা অ্যাভাটার আনতে চাই। যদি এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে আসলে স্মল করতে চাই, সো প্লাস সেমিবোল্ড না, আমরা আসলে এইটার যে টেক্সটটাকে স্মল রাখতে চাই। সো টেক্সটটাকে আমরা স্মল করে ফেলতে চাই, মানে একটু ছোট টাইপের টেক্সট চাই। ওকে, এইবার আমরা আরেকটা কাজ করতে চাই, যদি আরো কেউ ছোট করতে চান তাহলে ওই যে এক্স স্মল যেটা ওইটা দিতে পারেন। আমরা এইখানে আমার কাছে মনে হয় যে মানে এই সাইজটা মোটামুটি ঠিক আছে। এখানে এটাই করি এবং গ্যাপটা একটু বাড়াই দিই, গ্যাপটা আমরা 5 দিয়ে দিই, কারণ আমরা এখানে অ্যাভাটার বসাবো একটা। সো যদি আমরা একটা অ্যাভাটার অ্যাভাটারটা আসলে নিয়ে আসি, অ্যান্ড ডিজাইন অলরেডি আমাদেরকে অ্যাভাটার দেয়। অ্যাভাটার এই যে অ্যান্ড ডিজাইন আমাদেরকে সাজেস্ট করছে, অ্যাভাটারটা আমরা অ্যান্ড ডিজাইন থেকে নিয়ে আসলাম।
আহ, নিয়ে আসার পরে আমরা এখানে এটাকে বসায় দিই। এই অ্যাভাটারের মধ্যে আমরা ইমেজ বসাবো। জানি ওইখানে ক্লিক করলেও এটা আসে। আচ্ছা, এই যে অ্যাভাটারটা আসছে, আমরা এটাকে আহ, আচ্ছা এটা ক্লিক করা যাচ্ছে না, সো এটার করে ফেলি যে কার্স ডটটা যেটা আছে এটাকে পয়েন্ট করে ফেলি। সো ক্লাস কার্স ডট পয়েন্টার সাজেশনও দিয়ে দিছে অলরেডি। আচ্ছা দেখি এটাকে ইউজ করে ফেলি। বাহ, এই যে দেখছেন সে এখন আমাকে ক্লিক করতে দিতেছে, এই যে ক্লিকের যে এটা সেটা আসছে এবং সাথে আমার ছবিটাও চলে আসছে। আচ্ছা কিন্তু এখানে এটা হইলে তো হবে না, আরো অনেক কাজ আছে এখানে। শুধুমাত্র ওই ছবিটা আসলে তো হবে না, এখানে একটা ড্রয়ারের ব্যবস্থা করতে হবে। সো ড্রয়ারটা আমরা বানাই ফেলি। আচ্ছা ওইটা আমরা পরের ভিডিওতে বানাবো। আমরা এখানে জাস্ট হইলো শুধুমাত্র বেসিক একটা আরেকটা কাজ করে ফেলি, একটা জাস্ট একটা ফাংশন, একটা আরেকটা লিখে ফেলি, একটা স্টোর লিখে ফেলি। মানে কনস্ট্যান্ট আমরা বললাম যে শো কারেন্ট ইউজার ইনফো। এটা তো কারেন্ট ইউজার, সো এটা ছিল হচ্ছে শো কারেন্ট কারেন্ট ইউজার ইনফো। ওকে। আচ্ছা এবং হচ্ছে সেট কারেন্ট ইউজার ইনফো, এইটা ডিফল্ট আকারে ফলস থাকবে। আচ্ছা এবং এইটাকে আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটা টাইপ দিয়ে দিই বুলিয়ান। ওকে। সো এ বুলিয়ান থাকুক এবং ফার্স্ট থাকুক, এবং আমরা এই জিনিসটাকে আসলে সেট করতে চাই, জানি আমাদের এখানে ক্লিক করলে জানি এটা ট্রু হয়, এই ব্যাপারটা চাচ্ছি আমরা। ঠিক আছে, সো আমরা একটা অন ক্লিক দিয়ে দিই এখানে। অন ক্লিক, বাহ, সাজেশন দিয়ে দিছে। এটাকে সেভ করি। সেভ করলে এই যে অন ক্লিক ইউজ করলাম এবং এখানে ওই যে উপরে যেটা আছে এটাকে সেট করে দিলাম। আচ্ছা এই যে কারেন্ট ইউজার ইনফো এইটাকে আমরা হয়তো পরের ভিডিওতে দেখবো এই ব্যাপারটা। আহ, এই ভিডিও এই পর্যন্তই। এটা কেন করলাম, এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা আসলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে জানি একটা ড্রয়ার টাইপের কিছু একটা আসে, সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করব যাতে আমরা আরো ডিটেলস ইনফরমেশন গুলো দেখতে পারি, যেমন ওই যে আমার লগ আউট বাটন টাটনগুলো দরকার ছিল, কখন সে লগ ইন করছে, এই সমস্ত ব্যাপার স্যাপার। এরপরে ইউজার নেম, কিন্তু এখানে আমরা শুধু নামটা পাচ্ছি কিন্তু ইউজার নেম কিন্তু পাচ্ছি না, ওই জিনিসগুলা এগুলি সব দেখবো। আল্লাহ হাফেজ।